মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারি। কাছে এসে আল্লাহ জিজ্ঞাসা করে, মানুষ সবকিছু দেওয়ার পরে তুই আমাকে ভুলে গেলি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো রব থেকে তোকে দূরে সরাইলো কে? আমার থেকে রব পাংখা নাই ছিল। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো রব থেকে তোকে দূরে সরাইলো কে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দূরে সরাইলো কে, তোকে ভুলাইলো কে? ওই আয়াত এই কথাই বুঝাইতেছে, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, ও মানুষ, তুই অকৃতজ্ঞ হইলে কি করা? আরেক জায়গায় আল্লাহ চিৎকার দিতেছে, ও মা জাসাউল ইহসানি ইল্লাল ইহসান, দয়ার প্রতিদান কি দয়া না? আরেক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। অথচ মেরে দোস্ত, মানুষই একমাত্র প্রাণী যদিও জন্ম নেয় অসহায়, আজকেও কিন্তু আমরা অসহায়। কোরআন কিন্তু আল্লাহ বুঝাইতে চেয়েছে, আমরা কিন্তু সবাই ভিক্ষুক। আনতুমুল ফুকারা ওয়াল্লাহু আল গানিয়ুল হামিদ। মানুষ কিন্তু ফকির। আপনাকে আমি এক দাগা দিয়ে দেখাইতেছি, শ্বাস প্রশ্বাস কতবার নেই জানেন? 1,60,000 বার ডেলি। কত কত? প্রত্যেকবার কিন্তু শ্বাসের ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, যে শ্বাস কন্ট্রোল করে, যে শ্বাস কন্ট্রোল করে। হায় 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 হায়, আপনি ভাবেন এমনি এমনি, বিজ্ঞানের কথা শুনে আপনি ভাবতেছেন এমনি এমনি হয়, ঠিক না? আপনি অক্সিজেন নেন, কার্বন ডাই অক্সাইড এমনি আপনার ভিতর থেকে বাহিরে আসে। এত তাড়াতাড়ি এটাকে কার্বন ডাই অক্সাইডে কে রূপান্তরিত করলো? কে? আপনি বিজ্ঞানের কথা বোঝেন? হায় 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 হায়, এত তাড়াতাড়ি অক্সিজেন টানলেন আর ছাড়লেন, সাথে সাথে ওটা কার্বন ডাই অক্সাইড হয়ে বাহির হয়ে চলে আসলো। এত তাড়াতাড়ি কি করে হলো সম্ভব? না না, ভিতরে সিস্টেম আছে। আমি একটু আগে শোনাইছিলাম, ফেরেশতারা আমাদের সেবক, ওরা 24 ঘন্টা আমার সেবায় লেগে আছে। 6 জন আছে বডিগার্ড। কয়জন? বাহিরে 6 জন আছে। কয়জন বডিগার্ড? 6 জন বাহিরে বডিগার্ড। মুসিবত আসলে জিজ্ঞেস করে, আহফাজ আও আতরুক, আল্লাহ বাঁচাবো না পড়তে দিব? আল্লাহ বলে বাঁচা। তো মরার জায়গার থেকে সারা দুনিয়া মরে গেছে, ও বাচ্চা চলে আসছে। কে বাঁচাইছে? উপর থেকে হুকুম আসছে, বাঁচা। আল্লাহ চিৎকার দিছে, বাঁচা। তো 6 জনে বাঁচায় নিয়ে আসছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা বারিয়ুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। সকলের কাছে আল্লাহ আমাকে, আপনাদেরকে, যাদের কানে আওয়াজ পৌঁছতেছে, সকলকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। মানুষ যখন জন্ম নেয় তো বড় অসহায় থাকে। মানুষের মতো অসহায় কোনো সৃষ্টি দুনিয়াতে পা রাখে না। আর এটা শুধু আমার উক্তি না, এটা আল্লাহর উক্তি। আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছে যে মানুষ, তুমি যখন পা রাখো তো তোমার মতো অসহায় কেউ থাকে না। অসহায় বোঝেন তো? আমার কথা বুঝেন? মানুষ বড় অসহায়, জমিনে কি করে পা রাখে। মানুষের মতো অসহায় কোনো সৃষ্টি পা রাখে না।
সব সৃষ্টি যা প্রয়োজন সব জন্ম লগ্নে নিয়ে আসে। যতটুক প্রয়োজন, যতটুক দরকার, যতটুক প্রাপ্য, এটা সে জন্ম লগ্নেই নিয়ে আসে। কি পরে আর তাকে কিচ্ছু দেওয়া হয় না। খলাকা কুল্লা শাইইন সুম্মা হাদা, এটি আল্লাহর বুঝ। প্রত্যেককে পয়দা করছেন, সৃষ্টি করছেন, যতটুক দেওয়ার অতটুক দিয়া ছেড়ে দিয়েছেন। এই জন্যই কোনো জায়গায় ফেরেশতাদেরকে আল্লাহ প্রশ্ন করছিলেন, আম্বিউনি বি আসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তো ফেরেশতারা বলে দিয়েছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যতটুক দিছেন এর চেয়ে বেশি ক্ষমতা আমাদের নাই, আমরা সিলিন্ডার। কিন্তু মানুষ জন্মই নেয় অসহায়। কি মানুষ জন্ম নেয়? তো কোরআন বলতেছে ফালা তা'লামুনা শাইয়া, এলেমের দিক দিয়া মানুষ বিলকুল অজ্ঞ আসে। কি কোরআন বলতেছে ফালা তা'লামুনা শাইয়া, তুমি কিচ্ছু জানো না, গণ্ড মূর্খ মানুষ পা দেয় জমিনে। যদি অস্তিত্বগত দিক দেখা যায়, অস্তিত্বগত দিক বুঝেন, এটার নাম অস্তিত্ব না? এই দিক যদি দেখা যায় তো মানুষের চেয়ে অসহায় কেউ নেই। আল্লাহ নিজেই বলেন, আমি এক হাদিসটাই না নিতেছি, এক হাদিসের অংশ। আল্লাহ বলে, যখন পা রাখছিলা ফালা লাকা সিন্নুন তাক্তা, তোমার দাঁত ছিল না, তুমি কাটবে। দাঁত ছিল? হ্যাঁ না কইবেন নারায়ণগঞ্জের মানুষ আমার বাবার না থেকে পারে নাকি? ঠিক না? আপনাকে তো বেড়াগিরি এরকম, ঠিক না? হ্যাঁ নারায়ণগঞ্জের মানুষের ছিল নাকি? আল্লাহ বলে ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি এটা বোঝার ক্ষমতা তখনও ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। পাও ছিল কিন্তু চলার ক্ষমতা। ওয়ালা লাকা রিজলুন তামশি ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে। নড়া নড়া, ফার্মের মুরগি দেখেন না, খালি নড়ে আর চড়ে, ঠিক না? না হাঁটে আর চলে? ফার্মের মুরগি পোল্ট্রি, পোল্ট্রি যেটা, ওটা কি হাঁটে চলে? দৌড়ায়? নড়ে চড়ে। আমরাও ফার্মের মুরগির মতোই ছিলাম, নড়তাম আর চড়তাম, ঠিক না? আল্লাহ বলে, এ ছিল তোমার অবস্থা, অসহায়। আরো চিত্র আল্লাহ তুলে ধরতেছেন, কুনতা সাগীরা, তুমি ছোট ছিলা। কুনতা যায়ীফা, তুমি দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা। আল্লাহ বলে, সব জিনিস জমিনে যখন পা রাখে তো একবারে নিয়ে আসে। মানুষ তুমি অসহায়, পুতুল হিসাবে দুনিয়াতে পা রাখছিল, অসহায়, চতুর্দিকে অসহায়। হ্যাঁ কি বুঝাইতে পারলাম? এরকম অসহায় কেউ ছিল না সৃষ্টির ভিতরে, কেউ এরকম অসহায় ছিল না যেরকম অসহায় মানুষ জমিনে পা রাখে। আস্তে আস্তে আল্লাহ তার ভিতরে, আমাদের ভিতরে পূর্ণতা দেন। কি দেন? পূর্ণতা। বাচ্চা প্রথম কি ভাঙ্গা ভাঙ্গা কথা বলে না? না পুরা বলে? না না, আস্তে আস্তে ভাঙ্গা ভাঙ্গা বলে, ঠিক না? আল্লাহ বলে আস্তে আস্তে ভাঙ্গা ভাঙ্গা কথা শুরু হয়, তারপরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা হয়, হাঁটি হাঁটি পা পা, ঠিক না? আস্তে আস্তে হাঁটতে শুরু করে একদিন আসে, ওই দিন যেই দিনে এখন আমরা আছি। আমরা এখন পূর্ণতার দিনে আছি না? কি বলেন? একদিন আসে, পূর্ণতা পাওয়া যায়।
সবকিছু আল্লাহ দিয়া দেন, আস্তে আস্তে দিয়া দেন। সব কিছু যখন দিয়া দেয়, আল্লাহ নিজেই বলছেন, যখন সবকিছু তোকে দিয়া দিই তিরতাবিল মাসি, তখনই তুই আমার নাফরমানিতে পা দিস। তখনই মানুষ কি করে? আল্লাহর নাফরমানিতে কি করে? পা দেয়। এই জন্য কোরআনে আছে সবচেয়ে বেশি আফসোস আল্লাহ যেটাতে করছেন। শব্দ আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বুঝানোর আর কোনো শব্দ নাই। সবচেয়ে বেশি আল্লাহর পক্ষ থেকে পরিতাপ যেটার বিপরে, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি কি করে? আল্লাহ যেন মানুষের সামনে বলতে চাইতেছে, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি কি করে? খলাকতুকা বিয়াদিয়া, তোকে কুদরতি হাত দিয়া তৈরি করলাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বর মুকুট তোর মাথায় পড়াইলাম। পড়াইছে না পড়ায় না? হ্যাঁ, মানে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ কে? না মানুষের উপরেও কেউ আছে? না না না, মানুষের উপরে যদি কেউ থাকতো তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ এই জবাব দিতেন না। ফেরেশতারা যখন আল্লাহকে বলছিলেন, আল্লাহ পরামর্শ তো চাইলেন আমাদের কাছে, রায় তো চাইলেন, অভিমত তো চাইলেন, দিলাম তো অভিমত। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, অভিমত তো আমাদের ছিল যে বানায়েন না এগুলাকে। জমিনে যাবে, যার যা মনে চাবে তাই বলবে, ঠিক না? এখন কি যার যা মনে চায়? হ্যাঁ, কেউ আল্লাহর পক্ষে বলে, কেউ আল্লাহর বিরুদ্ধে বলে, ঠিক না? কেউ আল্লাহকে চিনে, কেউ আল্লাহকে চিনি না, ঠিক না? কেউ আল্লাহর প্রশংসা করে, কেউ আল্লাহকে গালি দেয়, ঠিক না? না দেয় না? হ্যাঁ, ফেরেশতাদের উক্তি তো ঠিক ছিল, ঠিক না? কেন বানাবেন? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, বানাবেন কেন? ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আপনার প্রশংসার দরকার, কত চান? ভাবলেও বোঝা যায় যে আপনি প্রশংসা কত চান। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, সব সৃষ্টি তো আমরা গুণগানে আপনার রত। মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত ফেরেশতারা ইউসাব্বিহুনা বিতাসবিহি রাব্বি ওয়া ইউমাজ্জিদুনা বিতামজিদি রাব্বি ওয়া ইউকাব্বিরুনা বিতাকবীরি রাব্বি ওয়া ইউকাদ্দিসুনা বিতাকদিসি রাব্বি ওয়া ইউহাম্মিদুনা বিতাহমিদি রাব্বি। এক একটা গুণের উপরে হাদিস বলতেছে লা ইয়ালতাফিত ওয়া লা ইয়াগফাল, তাকানো না, বিমুখ হন না, তারফাত আইন, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য। সেজদায় পড়ে আছে তো পড়েই আছে, সৃষ্টি কবে হয়েছে সেও জানে না, কিয়ামতের সকাল পর্যন্ত। ওটা কি বলবে? ওটা একটা চিৎকার দিবে, মা আবাদনা কাহাক্কা ইবাদতি, ও আল্লাহ তো শান অনুযায়ী বন্দেগী সম্ভব হয় না। আর আমাদেরকে ডেলি 5 বার ডাকে, কয়বার? কি কে ডাকে? আমরা কি জবাব দিই? আল্লাহ কি জবাব দিই? কাম আছে, ঠিক না? কি কি আরে কাজ আছে এটা বাদ দেন না, কাম আছে এটাই কোন গ্রাম্য ভাষাই ভালো। কি আছে? কাম আছে। আল্লাহরে কি জবাব দেয়? কাম আছে। আল্লাহরে কি জবাব দেয়? আমি ব্যস্ত, ঠিক না? রিক্সাওয়ালারে কোন না রিক্সাটা রাইখা নামাজটা পড়ো, আপনি পাহারা দিবেন? হ্যাঁ, আপনি পাহারা দিবেন? হ্যাঁ, আপনি পাহারা দিবেন আমার রিক্সা নিয়ে গেলে? না আল্লাহ পাহারা দিব? আরে রিক্সাওয়ালা এটা বলে, আল্লাহ নাই মায়া পাহারা দিব নাকি আমার রিক্সা? আবার কেউ কেউ এটাও বলে আল্লাহ আমারে দিছে কি, অথচ রিক্সা চালায় আল্লাহটা দিয়ে। রিক্সা চালায় কাঠটা দিয়া? হ্যাঁ, ডিউটি করে কাঠটা দিয়া। যে যেখানে ডিউটি করুক, ঠিক না? রোডে করুক আর ঘাটে করুক, হাটে করুক আর বাজারে করুক, খেতে করুক আর খামারে করুক,
অফিসে করুক আর আদালতে করুক, ঠিক না? ঘরে করুক আর বাড়িতে করুক, মেলে করুক আর ফ্যাক্টরিতে করুক, যে যেখানে ডিউটি করে। কিছু লোক আছে না ডিউটি করে, হ্যাঁ, ডিউটির আবার স্তর আছে, ঠিক না? হাই লেভেলের ডিউটি, লো লেভেলের ডিউটি, ঠিক না? তখন ডিউটি ওয়ালারা কি বলে? ব্যস্ত, ঠিক না? দেখেন না ডিউটি করতেছি। পরে যদি জিজ্ঞাসা করি ডিউটি কাটটা দিয়ে করো, কাটটা ওটা কাটটা, হ্যাঁ, এটা কে দিছে? হ্যাঁ, ও তো বলতেছে ডিউটি করতেছি। ওকে তো ডিউটির জন্যই তো ডাকতেছে। কে ডাকতেছে? যে ডিউটি করার জন্য এটা দিছে উনি ডাকতেছে ডিউটি করতে, ঠিক না? নামাজও তো ডিউটি না, ডিউটি না? হ্যাঁ, কিন্তু আমরা তো যুবক, তো জবাব দেয় কি? ব্যস্ত আমি। কি নেতা হইলে তো কথাই নেই, ঠিক না? আমি আবার ইনসাল্ট করতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি। আমাদের বাপ অনেক, ঠিক না? প্রত্যেকের জায়গায় বাপ লয়া চলে, দেখেন প্রত্যেকের জায়গায় বাপ লয়া চলি না? বাড়িওয়ালার বাপ ভিন্ন, বারাটিয়ার বাপ ভিন্ন, ঠিক না? বাড়িওয়ালার বাপ, যদিও বাড়ি টিনের ঘর, ঠিক না? তারপরে বাড়িওয়ালা না, একটা বাপ আছে না, ঠিক না? বারাটিয়ার বাপ ভিন্ন, ঠিক না? রিক্সাওয়ালার বাপ ভিন্ন, সিএনজি ওয়ালার বাপ ভিন্ন, ঠিক না? অথচ সিএনজির আগে ওও রিক্সা চালাইছে, কিন্তু ওর বাপ এখন ভিন্ন হয়ে গেছে, ঠিক না? সিএনজির আগে তো রিক্সার, এর আগে তো সিএনজি ছিল না, ঠিক না? সিএনজি তো এসে জুমা 8 দিন, ঠিক না? কি কোন নতুন না সিএনজি আমাদের দেশে? এর আগে কি ছিল? রিক্সা। আবার সিএনজি ওয়ালা যখন সিএনজি ছেড়ে প্রাইভেট কার চালায় তো বাপ ভিন্ন, ঠিক না? সবাই আমগো বাপ ভিন্ন। হায়, আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, ওয়াজ তো আমার পরে যিনি আসবে, আমার আগে যিনি আসছে ওনারা করবে, ওয়াজ আমার দ্বারা সম্ভব না। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, বুঝ দিতে চাইতেছি। যদি আল্লাহ বুঝ দেয়, এখান থেকে যদি বুঝা উঠতে পারি তাইলেই যথেষ্ট। এখন ভাব আছে, যদি ভাবনা নিয়ে উঠতে পারেন, ভাবনা নিয়ে ভাব বোঝেন। একটু আগে দেখাইলাম না, প্রত্যেকে আমরা তার ক্ষেত্রে কিসে আসি? কি আসি? ভাবে আসি, ভাবে আসি, ভাবে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, আল্লাহ করো বুঝে আসো, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এখন তো ভাবে আসি সবাই, এখান থেকে যদি একটা ভাবনা নিয়ে উঠতে পারি তাহলে এই মাদ্রাসার মাহফিল কামিয়াব। আর যদি আপনি ভাবনা না নিয়ে উঠতে পারেন, ওই ভাবই রয়ে গেল। যেই ভাব আমি 2-4টা দেখাইলাম, সবাই আমরা ভাবে আছি। এই জন্যই আল্লাহ বুঝাইতে চেয়েছে, মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। ওটা কি করছে? ওটা লেখা দিছে, আর আমাদেরটা ভিতর থেকে। ওটা যেদিন লেখছে ওদিন অস্তিত্বে আসছে, যেদিন লেখছে ওদিন অস্তিত্বে আসছে। আর আমাদেরটা যতদিন থেকে আল্লাহ আছে অতদিন থেকে অস্তিত্ব আছে। বোঝেন না মনে? হ্যাঁ, কোনটা? কোরআন। কোরআন আল্লাহর কালাম, যতদিন থেকে আল্লাহ অতদিন থেকে আল্লাহর কালাম কি করছে? আছে অতদিন থেকে। নাইলে আল্লাহ 1000 বছর আগে কসম খাইলেন কি করে? আল কোরআনিল হাকিম, সূরা ইয়াসিন আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করছেন নিজে। সূরা ইয়াসিন হলো হার্ট অফ কোরআন, কোরআনের দিল। একবার পড়বে 10 খতমের সওয়াব পাবে। কয় খতম? কয়বার পড়লে? হ্যাঁ, যদি একবার পড়েন না, দিতে থাকেন না, দাদা পরদাদা, মা বাপ ভাই বোন যারাই চলে গেছে দিতে থাকেন। দিয়াও যদি শেষ হয়ে যায় তো হুজুর ইসলামের উম্মতরে দিতে থাকেন না ডেলি। তারপরেও আপনার কমবে না, চিন্তার কোনো কারণ নাই, আপনার কমবে না। 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন, তখন আল্লাহ কসম খাইছে ওয়াল ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। বন্ধু, কোরআনে হাকিমের কসম। বিদায় আমার দাওয়া
আমার দাবি সত্য, যদি এর আগে কোরআন না থাকতো তো আল্লাহ কসম খাইলেন কি করে? তো যেটা আমি বুঝাইতেছিলাম এটা আমার বুঝানোর উদ্দেশ্য না। আমার যেটা বুঝানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে, যে ফেরেশতারা আল্লাহকে বলছিলেন আল্লাহ এদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত। তা আল্লাহ বলে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি। কুনতু কুন ফাকান, বলছি হয়ে যাও তো তোমরা হইতে দেরি করো না। আর মানুষকে তো আমি 10 মাস সময় নিয়ে নিখুঁত ভাবে তৈরি করছি। কয় মাস সময় নিয়ে? যে আল্লাহ বললে হয়ে যায়। আল্লাহ তৈরি করে দেখাইছেন ঈসা আলাইহিস সালামকে, ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ তৈরি করে দেখাইছেন। আমাদেরকেও পারতেন ওইভাবে করতে, খালি এইখানে ধরছেন মারিয়াম আলাইহিস সালামের শরীরে টাচ করেন নাই। লম্বা কাহিনী। এইখানে ধরে একটা ফু দিছেন, ফু দিতে দেরি 10 মাস কমপ্লিট হতে দেরি হয় না। শুধু 10 মাস কমপ্লিট না, ব্যথা উঠতেও দেরি হয় না। তো দৌড়ায় চলে গেছেন, লম্বা কাহিনী। আর এর ভিতরে বাহিরেও চলে আসছেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পারতেন, কিন্তু ওটা ফু দিয়া হয়েছে। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আল্লাহ আমাদেরকে ফু দিয়া তৈরি করতে চান না, আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া তৈরি করতে চাইছে। এই জন্য নিখুঁত ভাবে করছেন, নিখুঁত ভাবে 10 মাস সময় নিয়ে। আল্লাহ জবাব দিছে, আল্লাহর প্রতি উত্তর ছিল জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে আল্লাহ 2 কুলই তো হারাইলাম, কি করব? আমরা তো 2 কুলই হারাইলাম, না দুনিয়া পেলাম না আখিরাত পেলাম, কি করব আমরা? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনহুম, তোমরা মানুষের সেবায় নিয়োজিত, সেবা করবে। সেবা কি? কি করবে? কি? সেবা করবে। তো আমি জায়গায় চলে আসছি, যেই মানুষটা এরকম অসহায় জন্ম নিল, এর মতো অসহায় কেউ জন্ম নিল না। চিত্র আমি তুলে ধরছি আপনাদের সামনে, আর নিজের থেকে না, হাদিসই আছে। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ মানব সৃষ্টির বৃত্তান্তের ভিতরে আল্লাহ বর্ণনা দিয়েছে, তোর মতো অসহায় কাউকে আমি পয়দা করি। আস্তে 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 যখন তোকে সবকিছু দিলাম, সব দিলাম, তা আমি প্রথম হাদিস আনতেছি, তা আল্লাহ নিচে বলতেছে ফালাম্মা তারা সিন্নুক। এই জন্য আরেক রিওয়ায়াতও আছে মান আরাদা আন্নি, যে আমার থেকে বিমুখ হয়, সবকিছু পাওয়ার পরে যখন বিমুখ হয়ে যায়, সব পাওয়ার পরে, সবকিছু পাইছে, পাওয়ার পরে যখন বিমুখ হয়ে যায়, বিমুখ যখন হয়ে যায়, বিমুখ যখন হয়ে যায়, আল্লাহ কাছের থেকে আইসা বলে আবদি, বান্দা, ও বান্দা। আপনি জানেন না আবদির মিনিংস জানেন না, আপনারা অর্থ জানেন না, আরবির সাথে সম্পর্ক নাই, তো এই জন্য আমারও নাই, আমিও ভালো মতো আবদি কি জিনিস বুঝি না। আবদি, এটার ভিতরে এত মধু আর এত মিঠাস, এত মিষ্টি, এত মাধুর্যতা, এত মায়া, এত মমতা। হায় 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 হায়। এক হাদিসে কুদসির ভিতরে আছে, আল্লাহ নিচে বলেন তুমি যদি জানতা তো তোমাদের রগ শিরা গুলা সব ছিঁড়া যেত, ছিঁড়া যেত, টুকরা টুকরা হয়ে যেত। আবদি, আল্লাহ আবদি বলে ডাকে, আবদি, বান্দা। কোন সৃষ্টিকে আল্লাহ আবদি বলেন নাই, ফেরেশতাদেরকে মালাইকাতি বলছেন, আবদি বলেন নাই। মানুষকে আল্লাহ আবদি বলছেন, বান্দা। ইলাইন, কই চললি? কোথায়? সবকিছু দিয়া দেওয়ার পরে তুই কই চললি? কেন বিমুখ হইলি? কোরআন আরেক জায়গায় বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ, রব আবার কারীম, শুধু রব না, রব্বে কারীম। আমরা মিনিংস জানি না, রব কাকে বলে, রব, রব জানি না। রব শুধু আমরা জানি প্রতিপালক। কি? প্রতিপালক। আসলে এতটুকু রবের অর্থ শেষ হয় না। রব, রব। আল্লাহ বলতেছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান। এইখানে সবাইকে আল্লাহ সম্বোধন করতেছে, ও মানুষ,
সবকিছু পাওয়ার পরে তোকে আমার মতো রব থেকে বিমুখ করলো কে? রব আবার কারিম। একটু যদি বোঝেন তাহলে হয়তো বুঝবেন। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কারিম? আল্লাহ রাসূল বলতেছে, হ্যাঁ আল্লাহ কারিম। একবার না, দুইবার না, তিনবার জিজ্ঞেস করছে। তো জিজ্ঞাসা করার পরে আল্লাহ রাসূল বলতেছে, তুই এটা বারবার কেন জিজ্ঞাসা করিস? তো সাহাবী নাচতে শুরু করছে, খুশিতে আটখানা। তো আল্লাহ রাসূল বলছে, তুই এত খুশি কেন? বলে, আমার কোনো চিন্তা নাই। মানি আমার মরার পরে কোনো চিন্তা নাই। মানি কিসের চিন্তা নাই? মানি রব যখন কারিম তো আমার আর চিন্তা কিসের? রব যখন কারিম তো আমার আর চিন্তা কিসের? চিন্তা তো ও করবে যার রব কারিম না। আমার রব তো কারিম, আমার আর কোনো চিন্তা নাই। কারিম অর্থই হলো যখন প্রবল হয়, যখন প্রবল হয়, যখন তার অধীনে কেউ চলে আসে, তা আসতে দেরি, মাফ করতে দেরি করে না। আসতে দেরি, মাফ করতে দেরি করে না। এই জন্য আমাদের রব হলো উনি কারিম রব। মাপ চাইতে দেরি, মাফ করতে। যদি বোঝেন তাইলে বলি আর কি, ভাবতে হবে কিন্তু বাপ বাহির করে ভাবতে হবে। বাপ বোঝেন? আবার বলতেছি কিন্তু বাপ, প্রত্যেকের কিন্তু বাপ আছে, বাপ, ঠিক না? হ্যাঁ, সবাই আমাদের বাপ আছে, বাপ। দেখবেন বাপ লয়ে চলে। আবার কি কয়, আমার একটা আত্মমর্যাদা নাই নাকি? আত্মমর্যাদা ভিন্ন জিনিস, বাপ ভিন্ন জিনিস। আত্মমর্যাদা ভিন্ন জিনিস, বাপ ভিন্ন জিনিস। সব বাপ লয়ে চলে। যদি বোঝেন তাহলে বলতে পারি, কিন্তু বাপ বাহির করে দিতে হবে, বাপ না আনতে হবে। আমাদের রব কিরকম কারিম, তা আল্লাহ বলতেছে, আর ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা। ও মানুষ, তোর গুনাহ যদি আকাশের সীমানাকে ভেদ করে, একজনের গুনাহ, একজনের পক্ষে কেন, সমগ্র সৃষ্টি মিলা আল্লাহর নাফরমানি করলে ওই পর্যন্ত পৌঁছাইতে পারবে না। পৌঁছাইতে পারবে না। সমগ্র সৃষ্টি মিলা যদি নাফরমানি করে। কেননা আপনি সৌরজগৎ চিনেন না কাকে বলে? কেননা লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লাহু। আকাশের লম্বা পাশ কোন সাইকুল হাদিস জানে না, যত হাদিস পড়া। কোন নবী জানে না, সাইকুল হাদিস কোত্থেকে জানবো? কোন ফেরেশতাও জানে না। ওয়ালা নাবিয়্যুম মুরসাল ওয়ালা মালাকুন মুকাররব। কোন ফেরেশতা জানে না, কোন নবী জানে না, ইল্লাহু, আল্লাহ জানে। এটা সমগ্র সৃষ্টি মিলা এটাকে ভরা সম্ভব না, ভরা। কিন্তু আল্লাহ প্রত্যেককে বলতেছে, লাউ বালাগাত যুনুবুকা। তোর গুনাহ যদি করতে 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 বয়সে দিয়েছেন ৬০-৭০ বছর, এটার ভিতরে গুনাহ করবো তো করবো কতটুকু, ঠিক না? এখানে একজনও নাই ৫০টা গুনার নাম করব। হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি বাদ দিলাম। পারবেন কেউ কইতে? পুরস্কার দিব কিন্তু যদি ৫০টা গুনার নাম কইতে পারেন। পারবেন কেউ? মাদ্রাসার ছাত্ররা একটু টেটনা বেশি, তোমরা কও তো পারবা? জমির ৭০টা কইতে পারবা, কিন্তু ৫০টা গুনার নাম কইতে পারবা না। পারবা ৫০টা গুনার নাম কইতে? সম্ভব না। কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি দিতেছে, লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা। ও মানুষ, তোর একক গুনাহ দিয়া যদি আকাশের সীমানা ভেদ করে চলে যায়, সুম্মাস্তাগফারতানি ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি। তুই আমার সাথে অংশীদার কাউকে, আমার জাতে আমার গুণে কাউকে অংশীদার মনে করিস নাই, অর্থাৎ তোর কাছে কোনো শিরক নাই, শুধু তুই মাপ চাইতে দেরি। ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। তুই মাপ চাইতে দেরি, আমি তোকে মাফ করতে দেরি করব না। তুই মাপ চাইতে দেরি, আমি মাফ। এটার নাম হলো রব্বে কারীম। এটার নাম হলো কি? এটার নামে ক্লিয়ার, এটার নাম হলো কি? রব্বে কারীম।
আরো আরো আগে আরো বুঝে আসবে। আল্লাহ বলে মাপ চাওয়ার সুযোগ হয় না, তোর মাপ চাইতে পারিস নাই। আরেক হাদিস, হাদিসে কুদসি, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি জমিনের পরিধি তোর একক গুনাহ দিয়া ভরা যায়, ওয়ামা আশরাকতা বিহি, কিন্তু তুই আমার জাতের সাথে আমার গুণের সাথে কাউকে সমকক্ষ করিস নাই, সমকক্ষ করিস নাই, কিন্তু তওবা করার সুযোগ হয় নাই। আতাইতানি, তুই কবরে চলে আসছিস, মাপ চাওয়ার সুযোগ পাস নাই। আল্লাহ বলে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি দ্বিগুণ মাগফিরাত নিয়ে তোকে কবরে স্বাগত জানাবো। এটার নাম হলো রব্বে কারীম। এটার নাম হলো কি? রব্বে কারীম। আমি জায়গায় চলে আসছি, কথাও আমার শেষ হয়ে গেছে, সময় আমার শেষ, আমি জায়গায় চলে আসছি। যেই মানুষটা এরকম অসহায় জন্ম নিল, যেটার চিত্র আমি তুলে ধরলাম, তা আল্লাহ বলতেছে ইয়া কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর তো অকৃতজ্ঞ হওয়ার কথা ছিল না। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব তোকে দিলাম, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর তোকে পয়দা করলাম। অত্তিন ওয়াযাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোর চেয়ে সুন্দর আমি কাউকে পয়দা করি নাই, সৃষ্টি করি নাই। যে আল্লাহ কসম খায়া বলতেছে শ্রেষ্ঠত্বর মুকুট তোর মাথায় পড়াইলাম। আর দুনিয়া খুলিকনা লাকুম, আরেক হাদিসে আছে দুনিয়া তোর জন্য বানাইলাম। আর দুনিয়া ওয়াল আখিরা খুলিকনা লাকুম, দুনিয়া তোর জন্য বানাইলাম, আখিরাত তোর জন্য বানাইলাম। সাখখারনা লাকুম কুল্লা শাই, সমস্ত সৃষ্টি তোর অধীন করলাম। সব তোর অধীন যদি না করতেন তাহলে ডাকলে মেঘ আসে কি করে? ডাকলে মেঘ, আপনি ডাকলে না আসে, কারো ডাকে তো আসছে, না আসে নাই? না আসে নাই, কারো ডাকে আসছে? হ্যাঁ, অধীন যদি না করতেন তো ডাকলে আসে কি করে? আপনি বলবেন কোথায়, আমি এখন ডাকবো, আসবে কিনা? না না, আপনার ডাকে আসবে না, হয়তো আপনার ডাকে আসবে না, আমার ডাকে আসবে না, কিন্তু আসছে তো, না আসে নাই? হ্যাঁ হ্যাঁ, ওই দিকেই আপনাদেরকে নিয়ে যেতেছি। আপনার ডাকেও আসবে, আমার ডাকেও আসবে। সে আমার অধীন, সে আমার অধীন। সাহাবা দেখাইছে আমাদের ডাকে আসে, তোমাদের ডাকেও আসবে। চিঠি নদীকে দিছে, আপনি বলবেন পাবনা নিয়ে যাওয়া দরকার, ঠিক না? কাকে চিঠি লিখতেছে? হ্যাঁ, কত বড় নদী? হ্যাঁ, ৪,৫০০ কিলোমিটার লম্বা। কত? দরিয়ায় নীল ৪,৫০০ কিলোমিটার লম্বা। আমি ৬ বার গেছি দরিয়ায় নীলে, উৎসর থেকে দেখছি, একটা উগান্ডার থেকে, একটা ইথিওপিয়ার থেকে, যেখান থেকে উৎস দরিয়ায় নীলের। ৪টা নদী জান্নাতের, একটা দরিয়ায় নীল জান্নাতের নদী। কয়টা? হ্যাঁ, ৪টা নদী জান্নাতের। হুজুরে জিজ্ঞেস করেন, শাইখুল হাদিস জিজ্ঞেস করেন, দরিয়ায় নীল জান্নাতের নদী। আমাদের সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, উনি কোনো কাজ না থাকলেও মাঝে মাঝে চলে যেতেন দরিয়ায় নীলে। ওইখানে যাওয়া সহজ ছিল। উনি গোসল করতেন আর পেট বুড়া খাইতেন আর দোয়া করতেন, আল্লাহ যেই পেটে জান্নাতের পানি গেছে ওই পেট যেন, ওই শরীর যেন জাহান্নামে না যায়। দরিয়ায় নীল জান্নাতের নদী, দরিয়ায় ঝিল জান্নাতের নদী। কিছু জিনিস আছে জান্নাতের, ওটি বেশি বেশি খাওয়া উচিত, ওলামাদের থেকে জানা উচিত। আমাদের দুনিয়ায় জান্নাতের কি কি জিনিস আছে? সব জিনিসই জান্নাতে পাওয়া যাবে, কিন্তু কিছু বিশেষ জিনিস আছে, এগুলা জান্নাত থেকেই আসছে। প্রত্যেকে ওইগুলা বেশি বেশি খায়া দোয়া করা উচিত, আল্লাহ জান্নাতের জিনিস পেটে গেছে, এটা জাহান্নামে দিবেন কি করে? এটা কিন্তু একটা কি সুযোগ, ঠিক না? অনেক ভিক্ষুক কিন্তু সুযোগ খোঁজে, ঠিক না? সুযোগ পাইলে ঢুইকা যায় হাত পাতে, দেন না কিছু, আরে তুই কেমনে এলি, আরে আইলো আমি আয়া পড়লাম, ঠিক না? এই জন্য জানা উচিত, আমরা কিন্তু জানি না। আমার কথাটা ভালো মতো নোট করেন, হুজুরদেরকে জিজ্ঞেস করেন, উনি শাইখুল হাদিস,
ওনাকে জিজ্ঞেস করেন আমি মিথ্যা বলতেছি কিনা। কিছু জিনিস আমাদের সব দুনিয়াতে আছে যেটা ডাইরেক্ট জান্নাত থেকে আসছে। কিসের থেকে? কিসের থেকে? কিছু খাওয়ার জিনিস আছে জান্নাত থেকে আসছে, ওটা আপনি খান বেশি বেশি, জানেনই না ওটা খাইবেন কোত্থেকে। এই জন্যই তো যা খালি সারা মাস আর বৎসর খালি ডাক্তারের কাছে বুকিং দিয়েই রাখেন, ঠিক না? কি করেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আরেকটা বলবো, রাগ হয়ে যাবেন। এই মজমা কোরআন পড়তে জানে না, অনেক বেশিরভাগই কোরআন পড়তে জানে না, মাদ্রাসার ছাত্রদেরকে বাদ দিলে, ঠিক না? পড়তে জানেন না? আপনি পড়তে জানেন না, আমার কোনো আফসোস নাই, এটা নিয়ে আমার কোনো সে নাই, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু এক জায়গায় অভিযোগ আছে, আপনি কোরআন পড়তে পারেন না, কমসে কম কোরআনকে তো মহাব্বত করতে পারেন না, এটাও পারেন না। হ্যাঁ হ্যাঁ, তাহলে ডেলি সকাল বিকাল, সকালে একবার বিকালে একবার নির্দিষ্ট সময় উজু করে কোরআনটা নিয়া 2 মিনিট হাতে নিয়ে বসে থাকেন না, আর চুমা দেন না, চোখে রাখেন না, মাথায় রাখেন না, বুকে রাখেন না, আর বলেন আল্লাহ পড়তে পারি না, তাতে কি, তোমার কালামকে তো মহব্বত করতে পারি, বলেন আল্লাহকে। বলেন এই মজমায় আছে সারা বছরে একবারও এরকম করে না, আমি যেরকম বললাম এই মজমায় পাওয়া যাবে না? পাওয়া যাবে না? রাগ হয়ে গেলেন? হাত উঠাইতে বলতেছি না আমি আপনাদেরকে, আমি বলবো না যে আপনি হাত উঠে দেখান, কিন্তু পাওয়া যাবে, এটা সত্য। প্রত্যেকের দিল প্রত্যেককে সাক্ষী দিবে আমি যেটা বললাম সত্য কিনা। আছে না নাই? সত্য তো? আচ্ছা বাদ দেন, এটাও বাদ দেন, আপনি আর আমি সবাই ডাক্তারের কাছে সিরিয়াল দেই, কোরআনের ভিতরে শেফা আছে, ঠিক না? কি আছে? হ্যাঁ, কিসের শেফা? হ্যাঁ, আরে ভিতর বাহির দুটোটার শেফা আছে, ভিতর বাহির দুটোটার, ভিতরটারও শেফা আছে, এইটারও শেফা আছে। আপনি যখন শেফা চান তো কমসে কম প্রতিদিন একবার এই নিয়ে তো নিতে পারেন, উঁচু করে কোরআনটা নিলেন, নিয়ে চুমা দিলেন, বুকে রাখলেন, আর বললেন মালিক এটার ভিতরে বলে শেফা আছে, আমি ডাক্তারকে পয়সা দিব কেন? আমি না তোমার বন্দা? আমি ডাক্তারের কাছে সিরিয়াল দিব কেন? আমি না তোমার বন্দা? তোমার কোরআন থাকতে আমি, যেই কোরআনে শেফা, এই কোরআনের শেফা থাকতে আমি ডাক্তারের কাছে সিরিয়াল দিব কেন? আমি ডাক্তারের কাছে যাব কেন? ও মালিক তোমার কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দাও না, তুমি কোরআনে রেখা করবা কি? কোন দিন আজ পর্যন্ত একজনে করছেন? আমিও করি না, আমিও করি না। তো যেটা আমি বুঝাইতেছিলাম অনেক দূরে চলে গেছি, গুছায় নিয়ে আসতেছি, কাছাকাছি চলে আসছি। মেরে আসিস ও মেরে দোস্ত, যেই মানুষটা অসহায় জন্ম নিল, এর মতো অসহায় কেউ জন্ম নিল না। এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, মানুষ সবকিছু পাওয়ার পরে ওই হাদিস থেকে বাহির হয়ে গেছে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারি, কাছে এসে আল্লাহ জিজ্ঞাসা করে, মানুষ সবকিছু দেওয়ার পরে তুই আমাকে ভুলে গেলি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো রব থেকে তোকে দূরে সরাইলো কে? আমার থেকে রব, পাংখা নাই ছিল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো রব থেকে তোকে দূরে সরাইলো কে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দূরে সরাইলো কে, তোকে ভুলাইলো কে? ওই আয়াত এই কথাই বুঝাইতেছে, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, ও মানুষ তুইও কৃতজ্ঞ হইলে কি করা? আরেক জায়গায় আল্লাহ চিৎকার দিতেছে, ও মা জাসাউল ইহসানি ইল্লাল ইহসান, দয়ার প্রতিদান কি দয়া না? আরেক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। অথচ মেরে দোস্ত, মানুষই একমাত্র প্রাণী, যদিও জন্ম নেয় অসহায়, আজকেও কিন্তু আমরা অসহায়। কোরআন কিন্তু আল্লাহ বুঝাইতে চেয়েছে, আমরা কিন্তু সবাই ভিক্ষুক। আনতুমুল ফুকারা ওয়াল্লাহু আল গানিয়ুল হামিদ, মানুষ কিন্তু ফকির। আপনাকে আমি এক টাকা দিয়ে দেখাইতেছি, শ্বাস প্রশ্বাস কতবার নেই জানেন? 1,60,000 বার ডেলি। কত কত? প্রত্যেকবার কিন্তু শ্বাসের ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, যে শ্বাস কন্ট্রোল করে, যে শ্বাস কন্ট্রোল করে, হায় 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 হায়, আপনি ভাবেন এমনি এমনি
বিজ্ঞানের কথা শুনে আপনি ভাবতেছেন এমনি এমনিই হয়, ঠিক না? আপনি অক্সিজেন নেন, কার্বন ডাই অক্সাইড এমনি আপনার ভিতর থেকে বাহিরে আসে। এত তাড়াতাড়ি এটাকে কার্বন ডাই অক্সাইডে কে রূপান্তরিত করলো? কে? আপনি বিজ্ঞানের কথা বোঝেন? হায় 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 হায়, এত তাড়াতাড়ি অক্সিজেন টানলেন আর ছাড়লেন, সাথে সাথে ওটা কার্বন ডাই অক্সাইড হয়ে বাহির হয়ে চলে আসলো। এত তাড়াতাড়ি কি করে হলো সম্ভব? না না, ভিতরে সিস্টেম আছে। আমি একটু আগে শুনাইছিলাম, ফেরেশতারা আমাদের সেবক, ওরা 24 ঘন্টা আমার সেবায় লেগে আছে। 6 জন আছে বডিগার্ড। কয়জন? বাহিরে 6 জন আছে। কয়জন বডিগার্ড? 6 জন বাহিরে বডিগার্ড। মুসিবত আসলে জিজ্ঞেস করে আহফাজ আও আতরুক, আল্লাহ বাঁচাবো না পড়তে দিব? আল্লাহ বলে বাঁচা। তো মরার জায়গার থেকে সারা দুনিয়া মরে গেছে, ও বাচ্চা চলে আসছে। কে বাঁচাইছে? উপর থেকে হুকুম আসছে বাঁচা। আল্লাহ চিৎকার দিছে বাঁচা, তো 6 জনে বাঁচায় নিয়ে আসছে। কি এমনি? চোখে দেখার কোনো উপাদান নাই এইখানে। এটা শহর কি? থার্ড রাজধানী হলো বাংলাদেশের কি? নারায়ণগঞ্জ, ঠিক না? ফার্স্ট রাজধানী ঢাকা, সেকেন্ড রাজধানী চিটাগাং, থার্ড রাজধানী। মাঝে মাঝে নারায়ণগঞ্জের মানুষের চিৎকার শুনলে মনে হয় এটাই ফার্স্ট রাজধানী, বাকি দুটা এটার অংশ আর কি, ঠিক না? মাইনা নিলাম আপনাকে চিৎকারে যে আপনারই ফার্স্ট রাজধানী। তো আপনাদের বিজ্ঞান হিসাবে জিজ্ঞাসা করতে চাই, বলেন চোখে দেখার কি উপাদান আছে? আজ পর্যন্ত বিজ্ঞান খুঁজে পায় না উপাদান, কোন উপাদান পায় নাই। পাইলে আর্টিফিশিয়াল চক্ষু এতদিনে হইয়া বাজারজাত হইয়া বেচা বিক্রি হইয়া কোটি কোটি টাকা হয়ে গেছে। অন্ধত্ব দূর। না না, এখানে দেখার কোনো উপাদান নেই। এইখানে কুদরত বৈশা দেখায়। কুদরত কে? কি কে দেখায়? কে দেখায়? কুদরত। আল্লাহর কুদরত এখানে ফিট আছে, ওটা দিয়ে আপনি দেখেন। কুদরত কোন আর্টিফিশিয়াল জিনিস না, এটাকে কোন জিনিসে ক্যাচ করা যায় না। কুদরত ক্যাচ করা যায় না। কুদরত বুঝেন? কুদরত ক্যাচে আসে না। ক্যাচে ক্যাচ বুঝেন তো? এটাকে ধরা যায় না, এটাকে ক্যামেরায় আবদ্ধ করা যায় না, ক্যামেরায় করা যায় না। এখানে রেখে দাও। এটা কুদরত। কুদরতকে ক্যাচ করা যায় না। কানে শোনার মতো কোনো উপাদান নাই, তাইলে বধিরত্ব দূর হয়ে যেত বহুত আগে দুনিয়ার থেকে। ওইখানেও কুদরত কাজ করতেছে, ফেরেশতাদের সিস্টেম চলতেছে। ওটা তুমি কোনো মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাবে না। বিজ্ঞান খুঁজতেছে কিন্তু কোনোদিন পাবে না, পাওয়ার সুরত নাই। ছোট্ট একটা চৌকে 13 কোটি ক্যামেরা। 13 কোটি। কি কত? 2 চোখে 26 কোটি ক্যামেরা। প্রত্যেকটা তার আলাদা আলাদা। কি কি? একটা ক্যামেরা যদি একটা সরিষার মতো হয়, 13 কোটি সরিষা এক জায়গায় করে দেখেন কত বড় জায়গা লাগে। আল্লাহ এতটুক জায়গার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট করলো কি করে? এটার নামই আল্লাহ। এটার নামই আল্লাহু আকবার। এটার নামই আল্লাহ। এটার নামই কি? আল্লাহু আকবার। আল্লাহই বড়। 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া 13 কোটির কেবল নিয়ে গেছে, তার নিয়ে গেছে পিছিয়ে। 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া। ওই স্কুলের পোলাপান বুঝবে, কলেজে পড়ো না মাদ্রাসায় পড়ো? কলেজে 1.6 সেন্টিমিটার বুঝো? বুঝো না? 1.6 সেন্টিমিটার এত ক্ষুদ্র জায়গা দিয়া 13 কোটি কেবল পিছনে নিয়ে গেছে। এটাই আল্লাহ। এটাই আল্লাহু আকবার। ওই আল্লাহ অভিযোগ করে, মানুষ সবকিছু পাওয়ার পরে তুই হারায় গেলে কি করে? মানুষ সবকিছু পাওয়ার পরে তুই হারায় গেলি কি করে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তখনই আল্লাহ চিৎকার দিয়া বলে কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই।
তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। উচিত ছিল আমাদেরকে ধ্বংস করে দেওয়া, উচিত ছিল আমাদেরকে ধ্বংস করে দেওয়া, কিন্তু আল্লাহ জবাব কি দেয় জানেন? ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আমি তারপরও অপেক্ষায় আছি। কি অপেক্ষায় আছেন আপনি? আল্লাহ বলতেছে ইন আতাইতানি লাইলান কাবিলতু ইন আতাইতানি নাহারান কাবিলতু। বড় বড় হাদিসের অংশ বলতেছি আমি। আল্লাহ বলতেছে যদি রাত্রে ফিরে আসস তো আমি বুকে জড়ায় নেব, যদি দিনে ফিরে আসস তো আমি বুকে জড়ায় নিব। ও মানুষ, আজকে বাপ নিয়ে না চলে আসেন, ভাবনায় আসেন। বাপ নিয়ে আমরা চলতেছি, আল্লাহ ডাকে, তারপরও আমরা আল্লাহর দিকে ফিরি না, আল্লাহর দিকে আসি না। হয় যুবক, তোমাদের হাতে পায়ে ধরে বলি, আমার আওয়াজ যদি যুবকদের কানে যায়, তোমাদের পায়ে হাত রেখা বলতেছে, দুনিয়ার মানুষ তোমার দাম দিতে জানে না। তুমি যৌবন পায়া মাতাল হও না, আল্লাহ নিষেধ করছেন ইবনে আদম ইয়া শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে। কামিন শাব সাবাকাকা ইলাল মাউত, আমাকে নারাজ করিস না। নারাজ করলে কি হবে জানিস? কামিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে আমি যৌবন অবস্থায় কবরে শোয়া দিয়েছি, তোকেও শোয়া দিতে পারি। তোর বুক ভরা আশা বুকে থেকে যাবে, চোখ ভরা স্বপ্ন চোখে থেকে যাবে, তোর সমস্ত আঁকা ফিল্ম আঁকা থেকে যাবে। আঁকা ফিল্ম বুঝেন? মানুষের বয়স বাড়তে থাকে, যুবক হইতে থাকে, অনেক কিছু আঁকতে থাকে, মনে মনে কি করতে থাকে? আঁকতে আঁকতে থাকে না, থাকে না? হ্যাঁ হ্যাঁ, কমসে কম বিয়া করার আগ পর্যন্ত তো আঁকেই, ঠিক না? কি কি বিয়া শাদী করছো? হ্যাঁ, সত্য তো। খালি কি ডেলি কি করে আঁকতে থাকে, ঠিক না? আল্লাহ বলে আঁকার জায়গায় আঁকা থাকবে, স্বপ্নের জায়গায় স্বপ্নে থাকবে, আশার জায়গায় আশা থাকবে, তোকে কবরে শোয়া দেবে। এই জন্য আল্লাহ বলছে মানুষ, ও যুবক তুই আমাকে নারাজ করিস না। দুনিয়াওয়ালারা তোমাদের দাম দিতে জানে না। যুবক বুঝো আমার কথা, তোমার দাম অতক্ষণ তুমি চামচ আসো যতক্ষণ। বোঝো না মানে আমার কথা? তুমি চামচ যতক্ষণ তোমার দাম ততক্ষণ, কিন্তু শর্ত আছে, পেলায় পেলায় তরকারি থাকতে হবে, তরকারি না থাকলেও তোমার দাম নাই। তরকারি বুঝো? চামচ কোন জায়গায় ব্যবহার হয়? পেলার ভিতরে, ঠিক না? কখন? তরকারি যতক্ষণ, ঠিক না? বোঝেন তো আমার ইশারা? বোঝেন তো? দুনিয়া আলা তোমার দাম দিতে পারবে না। তুমি চামচ অতক্ষণ, পেলায় তরকারি আছে যতক্ষণ, তরকারি শেষ তুমি চামচও শেষ। আর যদি দেখা যায় তুমি একটু হাট চামচ, পেলাও ভাঙ্গা ফেলতে পারো, তাহলে তোমার মা বাবার বুক খালি করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। তোমার নতুন বধূ বিধবা হইতে বিধবা করতেও দ্বিধা করবে না। তোমার ছোট্ট সন্তানকে এতিম করতেও দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। আজকে ভাবো, সবকিছু পাওয়ার পরে, সবকিছু পাওয়ার পরে আল্লাহ থেকে হারায় যাওয়া। আল্লাহ বলতেছে হারায় গেছো, আর আমি প্রমাণ দিতেছি আমরা কিন্তু সব হারায় গেছি। না হারাই নাই? হ্যাঁ হ্যাঁ, পাঁচ ওয়াক্ত কে ডাকে? হ্যাঁ, রমজানে কে ডাকে? হজের সময় কে ডাকে? হ্যাঁ, যাকাতের সময় কে ডাকে? হ্যাঁ, আল্লাহ। সত্য তো? হ্যাঁ, কে ডাকে? কজন সাড়া দেয়? সব বাদ দিলাম, হজ বাদ দিলাম, রোজা বাদ দিলাম, যাকাত বাদ দিলাম, তিনোটা বাদ দিলাম, শুধু নামাজই ধরলাম। এই উম্মত যদি শুধু নামাজই পড়তো, 5 ওয়াক্ত শুধু নামাজ, আমাদের নবীর সুবাদে আল্লাহ আমাদেরকে গ্যারান্টি দিতেছেন, কোন উম্মতকে না। এর আগে একটু কথা আরেকটু বলতে বুঝাইতে চাইতেছি। আল্লাহ সমস্ত নবী রাসূলের উম্মতকে নামাজ দিবেন, কিন্তু ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই, আমাদেরকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছেন। কি? কেননা আমাদের নবীজি আল্লাহ রাসূলের হাবিব, বন্ধু। কি হাবিব?
আমাদের রসুল, আমাদের নবীজি আল্লাহর হাবিব, হাবিবের উম্মতকে শুধু দায়িত্ব নিছে যে বন্ধু সমস্ত সম্পর্ক ভিন্ন, আপনার লগে সম্পর্ক ভিন্ন, সমস্ত সম্পর্ক ভিন্ন, আপনার সাথে সম্পর্ক ভিন্ন। এজন্য সমস্ত নবীদের জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেষ, আমাদের নবীজির জীবনী জন্ম থেকে শেষ না, শুরু না, মৌত দুনিয়ার থেকে যাওয়ার সাথে সাথে শেষ না। আমাদের নবীজির জীবনীও আসলি রুসে আসল থেকে শুরু, রুসে আসলে যাইও শেষ হবে না, জান্নাতে যেও শেষ হবে না, জান্নাতে যেও কি হবে না, শেষ হবে না। আমাদের নবীজির জীবনী শুরু আমরা জানি না, রোজে আসল থেকে। এটারই ইঙ্গিত আল্লাহ রসুল দিছেন। আবু হুরায়রা জিজ্ঞাসা করছে, আপনি নবী কতদিন থেকে? কানান নবিয়্যু ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই দিন থেকেও নবী, ওই দিন থেকে আমি নবী যখন আদম আলাইহিস সালামের মাটিও আনা হয় না, পানিও ডালা হয় না, খামিরও করা হয় না, ওই দিন থেকেও আমি নবী। দেখো আরেক রিওয়ায়াতে আরো দূর, আরো দূরের ইঙ্গিত নিয়ে গেছেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া লিখছেন? তো আল্লাহ বলছে চিনো না? না চিনি তো না, আইলাম তো জুমা জুমা 8 দিন, কোত্থেকে চিনবে? আল্লাহ বলতেছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমার জন্ম হইতো না। আরো দূরে নিয়ে গেছে, আরো আরো কোরআনের আরেক আয়াত আরো দূরে নিয়ে গেছে, আরো পিছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে, বন্ধু যত সৃষ্টি সব আপনার রহমতের ছোঁয়ায় হয়েছে, নাইলে হইতো না, সব আপনার রহমতের ছোঁয়া। ওই নবীজি, নবীজির সুবাদে কোন উম্মতকে দেন না, আমাদেরকে দিয়েছিলেন। কিন্তু হবে কি, সবার কপালে সবাই সব জিনিস শোভা পায় না, সবার কপালে। আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে, আমি প্রবাদ বাক্যটা বলতেছি না, তর্জমা বলতেছি। সবার কপালে সব জিনিস শোভা শোভা পায় না। আরেকটা কথা মনে রাখবেন, সব অ্যান্ড্রয়েড সেটে কিন্তু সব প্রোগ্রাম নাই, ঠিক না? সব অ্যান্ড্রয়েড সেটে, অ্যান্ড্রয়েড সেট বুঝেন, টাচ মোবাইল, টাচ মোবাইল, ঠিক না? সবগুলোর ভিতরে সব প্রোগ্রাম নাই। সত্য তো? মনে রেখেন, কিন্তু আমি সামনে যা বলতেছি এটা বুঝতে সহজ হবে। সব মোবাইলের ভিতরে সব প্রোগ্রাম, কিছু মোবাইলে প্রোগ্রাম নামানো যায়, ঠিক না? কি করা যায়? নামায় নেওয়া যায়। আবার কিছু মোবাইল আছে নামাইতে গেলে সাপোর্ট করে না, কি নামাইতে গেলে। এই জন্য আপনার এইটাও সব কথা বুঝবে, এটাও ঠিক না। এটা সব কথা, এটা সব কথা, এটা সব কথা, সব কথা বুঝবে, এটার ভিতরে সব ধরবো, এটা সব কম্পিউটারে কিন্তু সব প্রোগ্রাম নাই। সব কম্পিউটারে, সব কম্পিউটার দিয়ে সব প্রোগ্রাম করা সম্ভব সম্ভব। আবার সব মোবাইলে কিন্তু 250 জিবি সাপোর্ট করে না। সব মোবাইলে কি 250 জিবি আছে না? না নাই? আছে 250 জিবি মেমোরি কার্ড আছে না? এটা কিন্তু সব জায়গায় সাপোর্ট করে না, ঠিক না? করবো নাকি? আমার অ্যান্ড্রয়েড সেটে করবো না আপনারটা করবে? বুঝা গেল কোন মেমোরি এরকমও আছে ওটার ভিতরে 1 জিবি দিলেই সাপোর্ট করে, এরপরে দিবেন করবো মেমোরি ফুল। এই জন্য আপনার এইখানেও সব কথা সাপোর্ট করবে না। কোরআন হাদিসের কথা সবার এইখানে সাপোর্ট করে বুঝতে হইব। মেমোরি কার্ড ছোট, মেমোরি কার্ড আবার সব প্রোগ্রামও নাই, ঠিক না? বুঝা গেল মোবাইল এটা অ্যান্ড্রয়েড সেট হইতে পারে, কিন্তু বুঝছেন কিনা? এই জন্য আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, আমাদের নবীজির সুবাদে আল্লাহ এই উম্মতকে দিয়েছেন, আর কোন নবীর উম্মতকে দেন নাই। যেমন নামাজের জন্য ডাইকা নেওয়া আল্লাহ দায়িত্ব নিছেন, যে আমি ডাইকা নেব বন্ধু, জানি আপনার মানে কাজে থাকবে,
কর্মে থাকবে, আপনার উম্মত বিভিন্ন ব্যস্ততায় থাকবে, আপনার উম্মত উদাসীন থাকবে, সবার হাতে ঘড়ি থাকবে না, সবাই নামাজের টাইম জানবে না। বিধায় আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমি 5 ওয়াক্ত ডেকে দেব। এটা কিন্তু ভালোবাসার প্রমাণ, নিদর্শন। আবার আল্লাহ বলতেছে আপনার উম্মতকে বলে দেন, শুধু যদি নামাজ আমাকে ওকে দেখাইতে পারে, নামাজ কমপ্লিট দেখাইতে পারে, আপনার উম্মত যত শত বৎসর বাঁচুক তাতে আমার কিছু আসে যায় না, আমি তার পুরা জীবন কমপ্লিট বলে গণ্য করব। এই জন্য হাদিস বলে ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল, ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল, আইয়ুল মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, ইদা ফাসাদা ফাসাদা সাইরুল আমাল। ও মেরে আজিজো, জানি না আপনাদের এই হাজীগঞ্জের মানুষ, আবার কুমিল্লার হাজীগঞ্জ মনে করেন না, এটা কিন্তু নারায়ণগঞ্জের হাজীগঞ্জ। কুমিল্লাও কিন্তু চাঁদপুরে একটা হাজীগঞ্জ আছে, ঠিক না? আবার ওই হাজীগঞ্জের মানুষে বলতেছি না, কিন্তু আপনাদের নারায়ণগঞ্জের হাজীগঞ্জের মানুষে বলতেছি। আসেন, সবকিছু পাওয়ার পরে হারায় যাওয়া উচিত ছিল না। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, হারায় যাওয়া উচিত ছিল না সবকিছু পাওয়ার পরে আরো বেশি আল্লাহকে ধরা উচিত ছিল? কাকে ধরা উচিত ছিল? কাকে ধরা উচিত ছিল? আমরা কি ধরছি না হারাইছি? হ্যাঁ, এই জন্যই এক জায়গায় আছে, এই জন্যই এক জায়গায় আল্লাহ বলতে চাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক হাদিসে শব্দ আছে, হাসিব নাফসাক ওয়াস্তাফতি নাফসাক, তুই তোর মনকে জিজ্ঞাসা কর, তুই তোর মনকে জিজ্ঞাসা কর, তুই তোর মনের কাছে জিজ্ঞাসা কর, তোর মনের হিসাব তুই কর। আরেক হাদিসও আছে, তুই তোকে লানত, তুই তোকে বৎসনা দে। আরেক জায়গায় আল্লাহ নিজেই বলছেন, আমাদের কাছে আল্লাহ অভিযোগ দিয়েছেন, অভিযোগ, কাইফা আজওয়াদু, হাদিসের শব্দ কাইফা আজওয়াদু বিরহমাতি, বলো এরপরও তোমাদের উপর আমি দয়া কি করে করতে পারি, বলো এত দয়া করলাম তারপর তোমরা হারায় গেলা। আজকে মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ শুরু করতো, 5 ওয়াক্ত, আমার কাছে রেফারেন্স আছে, দলিল আছে, এই উম্মত যদি আজকের থেকে কাল সকাল থেকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ 100% পড়া শুরু করে, সূর্য ডুবার আগে দুনিয়ার অবস্থা আল্লাহ কুদরত দ্বারা চেঞ্জ করবে। আমার কাছে দলিল আছে, শুধু আমাদের কিতাবে না, ইহুদিদের কিতাবে লেখা আছে, যেদিন মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানদের চিল্লাইতে হবে না, বিজয়ের পালা শুরু হবে, আল্লাহ কুদরত দ্বারা শুরু করবে। কিন্তু আফসোস, আমরা হারায় গেলাম। যেই রব আমাকে এত কিছু দিল, যেই রব আমাকে এত কিছু দিল, যেই রব আমাকে 24 ঘন্টা সুরক্ষিত করে, এই হাদিস আছে 24 ঘন্টা সুরক্ষিত করে। আল্লাহ বলে, আস্তুরুকা ওয়ালা আযকুরুকা ওয়ালাউ তানসানি, ওয়ালাউ তানসানি আযকুরুক, তোকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি যদিও তুই আমাকে ভুলা থাকিস। তারপরে এক জায়গায় বলছেন আল্লাহ, লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করি, হায় হায়, কুকুর পর্যন্ত আমাদেরকে ফায়রা খায়া ফেলতো, ফায়রা। জানেন কুকুর মানুষ দেখলে কি বলে, কি বলে জানেন? হায় হায়, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর মানুষ দেখলে বলে, ইয়া ইবনা আদম, ইয়া ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। আপনি শুনেন, গেউ গেউ করে মানুষকে দেখা কুকুর যখন আওয়াজ দেয়, তো কুকুর বলে, ইয়া ইবনা আদম, ও মানুষ, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ, আল্লাহর গজব থেকে তুই বাঁচা তোকে। যদি আল্লাহ তাকে কন্ট্রোল না করতেন, আপনাকে আমাকে ফায়রা চিরা খায়া দিতেন। কেন না, কুকুরও আল্লাহর বাধ্য, অবাধ্য না, কোন সৃষ্টি আল্লাহর অবাধ্য না। এই জন্যই এক হাদিসে আছে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র জমিন অনুমতি চায়, সমুদ্র অনুমতি চায়, ফেরেশতা অনুমতি চায় আমাদেরকে ধ্বংস করার জন্য, কিন্তু আল্লাহ কাউকে অনুমতি দেয় না,
বরং আল্লাহ বলে আমি অপেক্ষায় আছি, রাত্রে আসলে বুকে, দিনে আসলে বুকে। বিদায় যদি বুঝে আইসা থাকে আমার কথা, আজকের থেকে ভাবেন, আজকের থেকে ভাবেন যে সবকিছু পাওয়ার পরে আল্লাহকে পাইলাম কতটুকু আর আল্লাহকে হারাইলাম কতটুকু, কি ভাববেন? পাক্কা ওয়াদা? হ্যাঁ হ্যাঁ। নামান পাবনার প্রথম সিঁড়ি কি জানেন? প্রথম সিঁড়ি পাবনার সবচেয়ে উন্নত সিঁড়ি, প্রথম কিন্তু সবচেয়ে উন্নত সিঁড়ি, যেই সিঁড়ি আমাকে আল্লাহর নৈকট্য পর্যন্ত পৌঁছায় দিবে, সেটা হলো নামাজ। সেটা হলো নামাজ। কি? এই জন্যই কোরআন বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। সিজদা করতে থাকো, নৈকট্যের সিঁড়ি বাইতে থাকো, একটা দিন আসবে ফালা হিজাব বাইনাকা ওয়া বাইনাল্লাহ, তোমার আর আল্লাহর মাঝে এক সময় আসবে কোনো পর্দা থাকবে না। এই জন্যই হাদিসে আছে পর্দা থাকবে না। বিধায় আমি সবার কাছে ওয়াদা নিব যে আজকের পর থেকে যা যে আমার আওয়াজ শুনতেছেন, আজকের পর থেকে কোন অবস্থায় নামাজের সাথে আপোষ করব, নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। আর আরেকটা জিনিস মেরে দোস্ত, আরেকটা জিনিস যেটা আপনাকে চুম্বুক বানায় দিবে, যেটাকে আপনার নৈকট্য পর্যন্ত পৌঁছায় দিবে যদি লেগা থাকতে পারেন, ওটা হলো হক্কানি ওলামাদের সাথে লেগা থাকা। হক্কানি 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 আলেমদের সাথে ওয়াদা, তো ওয়াদা, হক্কানি আলেমদের সাথে লেগা থাকা। সময় আমি কম নিয়ে আসছি, কখনো সময় বেশি নিয়ে আসলে দলিল দিব। হক্কানি আলেমদের সাথে যদি আপনি লাইগও থাকতে পারেন, শুধু লেগে গেছেন। ও মেরে দোস্ত, আপনারা জানেন না সোনার যে ক্যারেট হয় না, 22 ক্যারেট, 20 ক্যারেট, 21 ক্যারেট, ঠিক না? 24 ক্যারেটও পিউর না, ওর ভিতরেও একটু মাত্রায় খাইতাছে। সোনার খাইর দাম কত জানেন? তামা থাকে ওর ভিতরে, কেডিয়াম থাকে অথবা তামা থাকে। কেডিয়ামের তোলাও সস্তা, তামার তোলা আরো সস্তা, কিন্তু বিক্রি হয় সোনার দামে। হক্কানি আলেমদের সাথে যদি আপনি লাগা থাকতে পারেন, হায় হায় হায়, আপনি জানেন না একদিন আসবে আপনি কি দামে বিক্রি হবেন। সব সময় সব জিনিসের বাজার বসে না, সব জায়গায় সব জিনিস পাওয়া যায় না। সব সময় সব জিনিসের বাজার সব জায়গায় বসে না, আর সব জায়গায় সব জিনিস পাওয়া যায় না। উলামাদের সাথে থাকার বাজার তো লাগবে কিয়ামতের মাঠে। কি বিশ্বাস হয় না আপনার? হ্যাঁ, আপনাকে আমি কিতাব বলে দিই, আরবি যদি পড়তে পারেন পড়ে নিয়ে। ইমাম গজালি রহমতুল্লাহ এর কিতাব আছে, ফজলুল ইলমি ওয়াল উলামা ওয়া সুহবাতাহুম, ফজলুল ইলমি ওয়াল উলামা ওয়া সুহবাতাহুম। ইলম আর উলামাদের ফজল, মর্তবা এবং এদের সুহবতের মর্তবা, এদের সাথে থাকার মর্তবা ইমাম গজালি লেখছেন, ইমাম কর্তুবী লেখছেন। আপনি আরবি কিনেন, পড়েন, দেখেন, প্রমাণ বাহির করেন, ওই দিন বুঝবেন। এই জন্য দ্বিতীয় কথা, কোন অবস্থায় আমরা হক্কানি উলামাদের পিছা ছাড়বো, পিছা ছাড়বো, পিছা ছাড়বো। আবার পিছা বলতে আবার আরেকটা বুঝেন না, খোঁচানো তো পিছা হয়, ঠিক না? হ্যাঁ, আলেমরে দেখলেই খালি খোঁচাইবেন, এটাও তো পিছা নেওয়া হয়, ঠিক না? কি কন? এটা আবার ওই পিছা না, বুঝছেন না? কোন পিছা? আর সাথে লাইগা থাকবো। আবার পিছা নেওয়া আরেকটা শব্দ আছে বাংলা ডিকশনারিতে, দেখবেন আর খোঁচাইবেন, আর বাড়িতে যে কইবেন সাইজ করে আইছে আজকে হুজুরে, ঠিক না? ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাতুন ওয়াইদান কালাবু ইলা আহলিহি মুনকালাবু ফাকিহিন। বাসায় যায় ক্রেডিট লইব, আজকে দিছিস মোল্লারে দিছি, আমরা বলে জানি না, আজকে দিছি ঠিক মতে, ঠিক না? আজকে জানবো দুনিয়া আমরা কিরম জানি, ঠিক না? তো বুঝাইবো আপনি কি জানেন আর না জানেন।
এখন তো আর বুঝাইব না, মরলে বুঝাইব, তখন কি জানেন আর না জানেন। এখন তো আমাদের সমাজে অনেকেই জানে কবরের 3 প্রশ্ন কি, জবাব কি, এটা অনেকে জানে, ঠিক না? মনে হয় বুঝিতে পারি না আপনারা। হ্যাঁ, জানে না? কি জানে না? জানে না? হ্যাঁ, মুসলিম সমাজে এরকম কোন সম্প্রদায় নাই যে কবরের সওয়াল জবাব না জানে আর জবাব না জানে, ঠিক না? বেটা বুঝা তো যাইব কবরে যে দিতে পারোস কিনা, ওই সময় বুঝা যাইব, ঠিক না? হ্যাঁ, এখন জানলেই কি আর না জানলেই কি, ঠিক না? আর কবরে তো আল্লাহ যারে স্মরণ করাবে ও দিতে পারবে, যারে স্মরণ করাবে না সে শুধু শুধু কি ইব্রাহিম ইবনে আদম চোখের পানি চোখ নষ্ট করে ফেলাইছে কানতে কানতে। সবাই জিজ্ঞেস করছে ইব্রাহিম চোখ গেল কেন? কবরের প্রশ্ন উত্তর যে জবাব আল্লাহ দিতে দিবে কি দিবে না, এই চিন্তায় আর এই কান্নায় চোখ গেছে গা। কি গেছে গা? কি গেছে গা? কবরের জবাব আল্লাহ দিতে দিবে কি দিবে না, আল্লাহ স্মরণ করায় দিবে কি দিবে না, ইউসাব্বিতুল্লাহু বিল কওলি সাবিত, এই চিন্তায় আর কান্নায় চোখ গেছে গা, চোখ। আর আপনি বলতেছেন জবাব দিয়া বলাইবেন, ওর তো বুঝা যাব কবরে গেলে। আরেকটা বুঝা যাব কিয়ামতের মাঠে। বিনোদন তো জান্নাতেও আছে, ওই পর্যন্ত নিয়ে গেলাম না আপনাকে। বিনোদন কি আছে? বিনোদন বুঝেন? হ্যাঁ, সব বিনোদনের সাথে একটা সুপার ক্লাস বিনোদন আছে জান্নাতে। এই জন্য একটা দরজাই আল্লাহ জান্নাতে বানায় রাখছে। কি কি দরজা বানায় রাখছে? একটা খাস দরজা আপনি আমি পাবো ইনশাআল্লাহ যাওয়ার পরে। বাবুন মুগলাকুন, আগেরটা বললাম না, বাবুন মুগলাকুন, এটা বন্ধ আছে, আপনি যা খুলবেন। আপনি আর আমি যা কি করব? খুলবো। খুলা কব মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। উঠা চলে যাবেন? কে কে উঠা যাবেন দেখি হাত উঠান তো। হ্যাঁ, বুখারী খতম হবে এখানে আজকে, পাগড়ি দেওয়া হবে, তারপরে দেলোয়ার সাহেব আসবেন, হয়তো হুজুর চলেও আসছে মনে হয়, এই জন্য কেউ যাব না, ঠিক না? বুখারী খতম, বুখারীর পাগড়ি কোনো মামুলি জিনিস না। আজকে তো এগুলো আমাদের ভিতরে নাই, না থাকার কারণেই আমরা ডুবছি। ফুলের মালা যার গলাই যাক, আমি কিন্তু কয়েকদিন ধরে বলতে শুরু করছি, ফুলের মালা গার জ্বলাই যাক। বাংলাদেশ এশিয়ার ভিতরে করোনাকে কন্ট্রোল করার ভিতরে 1 নম্বরে আসছে, 1 নম্বরে। সারা ওয়ার্ল্ডে 18 নম্বরে আসছে। আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া সব আমাদের পিছে। ফুলের মালা যার গলাই যাক, এটা আমার কোনো সে নাই, কিন্তু বাংলাদেশের মক্তব, মাদ্রাসা, হেফজোখানা, মসজিদ, মার্কাজ, দাওয়াতের কাম, পীরদের খানকা, উলামায়ে কেরামের চলা ফিরা, এরকম জলসা আমাদের সরকার সময় মতো খুলে দেওয়ার কারণে আমার বিশ্বাস করোনাকে কন্ট্রোল করা সম্ভব হয়েছে। যতদিন পর্যন্ত এই পরিবেশ থাকবে আমাদের দেশে নড়তে পারে। আমার বয়ান অনেক আছে ইউটিভিতে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, ঠিক না? হ্যাঁ, যতই আপনারা বলেন আমাদের দেশে বিপর্যয়, ইনশাআল্লাহ যতদিন হেফজোখানা খোলা থাকবে, মক্তব খোলা থাকবে, মাদ্রাসা খোলা থাকবে, মসজিদ খোলা থাকবে, আজান হইতে থাকবে, তাবলীগের মার্কাজ খোলা থাকবে, জামাতগুলা চলতে থাকবে, পীরের হক্কানি, পীরের খানকা খোলা থাকবে, উলামায়ে কেরাম সারা বাংলাদেশে এরকম মজমা লাগাইতে পারবে, আর উলামায়ে কেরাম আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতে থাকবে। অতদিন আপনারা যত ভয় দেখান, বাংলার জমিনের কোনো ভয় নাই। কেননা গত 15 দিন আগেও ভয় দেখাইছে, বাংলাদেশে এরকম ভূমিকম্প আসবে, ঢাকা শহরে 70,000 বিল্ডিং ভেঙে পড়বে। কয়েকদিন আগেই আসছে, পেপারে আসছে না, মানে ইউটিভিতে দেখছি, আমি পেপারেই দেখছি, খবরেই দেখছি, 70,000। ভূগর্ভবিদরা বলতেছে, আমি শুনছি আর হাসছি। আমি বলছি না, কেননা আমি কি দেখছি, বুলবুলও দেখছি, যেটা বলছে 10 নম্বর মহা বিপদ সংকেত, ঠিক না? ওই বুলবুল আপনাকে মাথার উপর দিয়ে যায় না, আমার মাথার উপর দিয়ে গেছে। আমি ওই দিন ছিলাম কোথায় জানেন? পাথরঘাটা ছিলাম, পাথরঘাটা।
তাও ছিলাম বিলের ভিতরে। আমার মাথার উপরে মাত্র 10টা টিন ছিল। আমাদের ইস্তেমা চলতেছিল, ইস্তেমা জোহরের আগে আমরা দোয়া করে শেষ করে দিয়েছি। আমি আসতে পারি না, ওইখানে রয়ে গেছি। আমার সাথে কিছু গরিবও রয়ে গেছে। হুজুর একা ছেড়া যাব? সারা রাত্র বুলবুল মাথার উপর দিয়ে গেছে। আমি বুঝছি এই দেশে আসবে, কয়েকটা গাছপালা পড়ছে, আর কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কিভাবে হবে? এই দেশের আল্লাহ ওয়ালা রাত্রে চোখের পানি আল্লাহর কুদরতি পায় ডেলি ডালে। সাইফুল হাদিসরা ডেলি डाले। एरा रात्रे उठा बोले मालिक किसी को खाने में मजा, किसी को सोने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। अल्लाह वाला राई जमीने एरा रात्रे उठा बोले कारो खावाय मजा, कारो घुमेर मजा, আমাদের রাত্রে কান্নায় মজা। এই দেশে হাজার হাজার যুবক আছে, লক্ষ লক্ষ যুবক আছে যারা লজ্জাপতির মতো নিজেকে আল্লাহর ভয়ে গুটায় নিতে। আমার কাছে দলিল আছে, ওই যুবকরা যতদিন জমিনে বিচরণ করবে আল্লাহ ওই জমিনকে নড়াবে চড়াবে, কিন্তু কোনো বিপর্যয় হবে না। এটা যারা ভয় দেখতেছে অন্য দেখতে পারে, আমরা দেখি না। আমরা ভাবি হেফজোখানার ছেলেরা 4টায় ওঠে। কয়টায়? হ্যাঁ, আপনি ঘুমানো দেরিতে ওঠেনও দেরিতে, আপনি আকাশ দেখবেন পত্রিকা। আপনাকে ওই আকাশ দেখতে হলে রাত্র 4টায় উঠতে হইব। সাদে উঠা রাত্র 4টায় উঠা এই হাজীগঞ্জের মাদ্রাসার উপর দিয়ে, হেফজোখানার উপর দিয়ে দেখেন কি দেখা যায়। কি 4টায় ওঠে না হুজুর? 4টার সময় উঠে আপনার ছাদে 4টায় উঠা দেখেন হাজীগঞ্জের মাদ্রাসার হেফজোখানার ছাদের উপরে কি দেখা যায়। বাংলাদেশে 11,000 না 12,000-এর উপরে হেফজোখানা। বাংলাদেশের আকাশ 4টার সময় কিরম হয় আপনাকে 4টায় উঠে দেখতে হবে। আপনি সিনেমা, আপনি টেলিভিশন দেখতে দেখতে 3টায় ঘুমাইছেন, সকাল 11টায় উঠে সূর্য দেখবেন না, আকাশ দেখবেন কোত্থেকে আপনি? হ্যাঁ, আপনি উক্তি যুক্তি করতে পারেন। এই জন্য সবার কাছে দরখাস্ত, হযরত উলামায়ে কেরামের সাথে থাকবো, হক্কানি আলেমদের সাথে থাকবো, ইনশাআল্লাহ থাকবো তো। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করুন। কেউ উঠবো না। হ্যাঁ।